মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। দেরিতে হলেও দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। বর্ষার আগমনের সাথে সাথেই মাঠে আমন ধানের বীজ ছড়াতে ব্যস্ত চাষিরা। যদিও বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম, চাষের ক্ষেত্রে কৃষকরা এখন ভারী বর্ষণের দিকেই তাকিয়ে রয়েছেন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। জুনের শেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, শুরু হয়েছে বৃষ্টিও। এর মধ্যে মাঠে আমন ধানের বীজ ছড়াতে ব্যস্ত চাষিরা। এতদিন ধরে বৃষ্টি না হওয়ায় মাঠঘাট শুকিয়ে কাঠ হওয়ার যোগান ছিল। জমির ফসল তীব্র দাবদাহে পুড়তে বসেছিল। বৃষ্টি না হওয়ার কারণে ধানের বীজ ছড়াতে পারেননি কৃষকরা। তবে দেরিতে হলেও বর্ষা ঢুকেছে বঙ্গে। গত কয়েকদিনে বৃষ্টির দেখা মিলেছে। এই বৃষ্টিতেই মাঠে মাঠে এখন চরম ব্যস্ততা কৃষকদের। এখন আমাদের ধানের বীজ পাড়াচ্ছি এখন, তাছাড়া পাটের জমিও এক একজনের নিরাচ্ছে। পাট শুকিয়ে গেছে রোদ্রে, বৃষ্টি হয়নি। এই প্রথম বৃষ্টি হলো 15-20 দিন বাদ দিয়ে, তবে বৃষ্টি আরও দরকার। এরকম বৃষ্টি হলে তো মাঠে ধান হবে না, আরও প্রচুর বৃষ্টির দরকার। এখন মানুষ সব ধানের বীজ ফেলাতে ব্যস্ত। এখন ধানের বীজ ফেলছি। হ্যাঁ, এই বৃষ্টি কি আরো দরকার? বৃষ্টি তো আরো দরকার, মানে বৃষ্টি তো নাই। বৃষ্টি তো এমনি একটু পড়েছে কালকে, আর পরশুদিন বৃষ্টি আছে, হয়তো বীজটা ফেলার জো পেয়েছে, ওই মুখে বীজটা ফেলছি। বৃষ্টিতে একটু উপকার হয়েছে, সব জিনিসেরই উপকার হয়েছে, পাটেরও হয়েছে, করলা, ঝিঙা, পটল সব কিছুরই উপকার হয়েছে। তবে এই বৃষ্টিতে মন ভরছে না কৃষকদের। তারা আরো বেশি বৃষ্টির দিকেই তাকিয়ে রয়েছেন। এখন ধানের বীজ ছড়ালেও তা জমিতে রোপণ করতে সময় লাগবে এখনো মাসখানেক। সেই সময় ভারী বৃষ্টি না হলে এই ধানের বীজ জমিতে রোপণ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন কৃষকরা। এই বৃষ্টিতে উপকার হয়েছে, বৃষ্টিতে কোনো উপকার হয়ে বীজ কয়টা পাড়াইতে পারছি, নাই তো বীজ কয়টা পাড়াইতে পারতাম না। বৃষ্টি না হলে তাহলে আমাদের তো খুবই সমস্যা। এখানে তো জিপ থেকে তো ডিপ নাই, আমাদের এখানে জলের খুব সংকট। আরো কি বৃষ্টি হলে ভালো হয়? আরো বৃষ্টি হলে তো আমাদের ভালোই হয়। এই যে বৃষ্টি পাড়াইছি, বৃষ্টি না হলে তো হবে না। আশাতে তো এখন সেই হইলে হবে, না হলে তো হবে না। তো আমাদের তো কিছু করার নাই, আমাদের তো ফেলে রাখছি এখানে, এইভাবে ফেলে রাখছি। বৃষ্টি যদি আবহাওয়া পরিবর্তন না হয় তাহলে তো জিনিসটা হবে না, তাহলে তো সবই লস। ক্ষতি হয়নি, উপকারই হয়েছে। মানে বীজটা ফেলতে পেরেছি। এখন এই বীজটা ফেলার পরে এই যে জলটা আবার এক আধ মাস পরে হলে পারে, তখন আমাদের ধানটা আবার পোতা হবে। পরে বৃষ্টি মোটামুটি 20-25 দিন পরে বৃষ্টিটা হলে পারে এবার পোতার লেগে যাবে। এক আধ মাস পরেও দরকার, 20-25 দিন, এক মাস। ওটা হলে ভালো হয়, ওইটা হলে ভালো হয়, তখন কাজটা লেগে যাবে, ধানটা পোতা যাবে। গত কয়েক বছরে বেড়েছে ধানের বীজ থেকে সারের বিষের দাম। সেদিক থেকে ধান চাষে খরচ বেড়েছে অনেকটাই। বীজ পাড়ান হলেও মাসখানেকের মধ্যে ভারী বৃষ্টি না হলে চাষের খরচ আরো বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ কৃষকদের। এখনো বৃষ্টির প্রয়োজন, প্রচন্ড বৃষ্টির প্রয়োজন। ঘাস হয়ে গেছে জমিতে, ঘাসে এখন আবার ডবল করে চাষ করতে হবে। তারপরে আপনার করতে হবে, নিরান ফুটান করার পর আবার রোয়া করা, খরচা তো আছে, সারের দামও বেশি, সার লাগবে। তবে একটাই কি, যদি বৃষ্টিটা হয় তাহলে চাষির উপকার হবে, আর না হলে কিছু হবে না। বৃষ্টি মোটামুটি যা হলো, এতে মোটামুটি বীজটাই পাড়ানো হচ্ছে। এরপরে আরো বৃষ্টি হলে তবেগা আমাদের রোয়াটা করা হবে। খরচ তো ডবল হবে, সারের দাম যেহেতু হাই, সবকিছু চাষের খরচ। মানে ট্রাক্টরে চাষ করছি 300 টাকা নিয়েছিল, এখন 400 টাকা বিঘা। খরচ বাড়বে আশা করছি। হ্যাঁ, যখন আমাদের খালে বিলে কোনো জায়গায় জল নাই, টিউবওয়েলে জল নাই, তাহলে আমরা কোথায় থেকে ধানটা তৈরি করব? উপর বৃষ্টি তাহলে দরকার আছে, উপর বৃষ্টি তো প্রচন্ড দরকার। বৃষ্টি হওয়ায় ধান চাষিদের মতো সবজি থেকে পাট চাষিদের মুখেও হাসি ফুটেছে। তবে বর্ষার ভারী বৃষ্টি চাইছেন কৃষকরা। বেলডাঙ্গা থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।